আচ্ছা, আজকে আমরা ওই কিভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে টারবাইন তৈরি করে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য সবার প্রথমে আমরা যে কাজটা করব, আমি একটা টারবাইন বানায় ফেলবো। টারবাইন বানানোর জন্য কি করতে হবে, ইনসার্ট অপশনে গিয়ে শেপ থেকে প্রথমে একটা লাঠি নিয়ে নেই, লম্বা লাঠি নিয়ে নেই। ওকে, বেশি বড় হয়ে গেছে তাই না, যাক, বড় হোক ছোট হোক, নিলাম। ডিজাইনটা করতে হবে, ইনসার্টে গেলাম, আবার আমি এখানে কি নিলাম, একটা এখানে বৃত্ত নিলাম। আচ্ছা ঠিক আছে, নিলাম, বৃত্ত নিলাম। ওকে, তারপরে কি করলাম, আবার ইনসার্টে গেলাম, তিনটা ত্রিভুজ নিলাম। এই কথা বলিও না, এই যে ত্রিভুজ নিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা ঘুরাই দিলাম আপনি। হ্যাঁ, তাহলে নিতে বলছে তিনটা তাই না, তাহলে এদিক দিয়ে একটা নেবো, এদিক দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একদম হুবহু। আচ্ছা দিতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, আবার একটা নিলাম। এখন হ্যাঁ, এই বলটাকে সিলেক্ট করে ওই যে ব্রিং টু ফ্রন্ট আমরা শিখছিলাম এর আগে, ব্রিং টু ফ্রন্ট। এখন এগুলোকে গ্রুপ করলাম, গ্রুপ করলাম, এই যে গ্রুপ। এখন গ্রুপ করে যখন এখানে বসায় দিলাম, হ্যাঁ, তো এইটাকে কিন্তু নিয়ে কাজ করলে কিন্তু হবে না, আমরা অনেক সময় এই ভুলটা করি। হ্যাঁ, যেমন এটাকে রাখছি, রাইখে আমি যদি এখন এইখানে এইখানে একে সিলেক্ট করে আমি অ্যানিমেশনে গিয়ে স্পিন, তাই না, স্পিন দিয়ে কিন্তু ঘুরে, হ্যাঁ, লেখা স্পিন দেওয়া আছে এই কোথায়, এই যে স্পিন, হ্যাঁ স্পিন, এই যে এটা এমনি ঘুরলে হবে, তাহলে এমনি ঘুরলে হবে না। অনেকে কি করে, এইটাকে সিলেক্ট করে আবার এই বাসটাকেও সিলেক্ট করে করে গ্রুপ করে, গ্রুপ করে আবার এখন স্পিন দেয়, তাইলে কি হবে দেখি কি হয়। আবার অনেকে কি করে, গ্রুপ তো করছে করছে, এইটাকে ধরে, খালি এইটাকে ধরে স্পিন দেয়। হ্যাঁ, এইটা ঘুরতেছে, আমার সিলেকশন কিন্তু ঠিক রাখা লাগবে, কোনটা আমি ঘুরাবো, এটা ঠিক না রাখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না রাখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। অনেকে আবার কি করে, গ্রুপ না করে শুধুমাত্র এই পাংখাটারে দেয় স্পিন। হ্যাঁ, শুধু পাংখাটা স্পিন দেয়। আমি যদি গ্রুপ যদি না করি, আমি যদি গ্রুপ না করি, এখন যদি এটাকে সিলেক্ট করে গ্রুপ আনগ্রুপ করি, আবার আনগ্রুপ, এই পাংখা দিলে পাংখা একদিক ঘুরবে আর একদিক ঘুরবে। তো এখন গ্রুপ করার পরেও কিন্তু ঠিকঠাক মতো ঘুরতেছে না। তো এই যখন ঘুরতেছে না, তখন একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, ইনসার্টে গিয়ে আমরা আর একটা শেপ নিব এরকম। অনেকে কি করে, এমনে ইনসার্টে গিয়ে যখন শেপ না হ্যাচকা টান মারে, হ্যাচ টান মারলে কিন্তু ভাই আপনার বৃত্ত একবারে ইয়ে হয়ে যাবে। কি করতে হবে, ইনসার্টে গিয়ে জাস্ট একটা ক্লিক করতে হবে, শুধু একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করলে আমার এখানে এটা চলে আসবে। এখন এইটাকে যদি আমি বড় করি, শিফট চেপে ধরে বড় করব। হ্যাঁ, শিফট চেপে ধরে বড় করলে সমানভাবে এটা সব দিক থেকে বাড়বে কমবে। আচ্ছা, রাখলাম, আরো বড় করি, বড় করলাম। এইটা আমি শেপ ফিলে গিয়ে নো ফিল করে দিলাম। এখন এর ভেতরে আমি এটা আনলাম। হ্যাঁ, এই যে সেন্টার কোনটা, এটা সেন্টার তাই না, সেন্টার যদি না হয় তাই এটাকে সিলেক্ট করবেন, এইটাকে সিলেক্ট করবেন, এই যে এখানে অ্যালাইন আছে, অ্যালাইন সেন্টার, এই যে অ্যালাইন সেন্টার অথবা অ্যালাইন মিডিল, এই যে সেন্টারে হয়ে গেল, একদম সেন্টারে কিন্তু পড়ছে কিন্তু এটা। ওকে, এখন এই যে এইগুলো আছে না, এইগুলো এখানে এনে এনে হ্যাঁ বসায় দেই, একটু বড় করি শিফট চেপে ধরে, এই, হ্যাঁ, ওকে, ভেতরের দিকে দিয়ে দিলাম, এই যে দিলাম এখানে একটা, তাই না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে পেস্ট করলাম, পেস্ট করে এদিকে একটা দেই, ঠিক আছে, বা এদিকে দিয়ে দিই,
এই দাগের বাইরে যেন না যায়, ডিজাইনটা আমার পারফেক্ট হবে তাইলে। হ্যাঁ, আবার একটা করি, আর একটা নেই। আচ্ছা, বৃত্ত বড় করা যাবে, সমস্যা নাই তো। বৃত্ত বড় করবা, হ্যাঁ বড় করে এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিবা, তাহলে সামনে চলে আসলো। এই এখন আমার এইখানে তো তিনটে আছে তাই না, এদিকে দিয়ে দিই। আচ্ছা, তো এখন এখন এইটাকে সিলেক্ট করে, এইটাকে সিলেক্ট করে, এইটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এবং বৃত্তটাও সিলেক্ট বাইরের। একদম কয়টা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন, গ্রুপ, এই যে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমি এখন যদি অ্যানিমেশন দেই, এটাতে এই অ্যানিমেশন যদি দেই, এই যে স্পিন দিলাম, এই যে ঠিক আছে, অ্যানিমেশন এগুলো দরকার নাই, এটা দরকার নাই। তাহলে আমার এটা হয়ে গেছে। এখন এটাকে এনে আমি এখানে বসাই দেই, দিলাম। দেওয়ার পরে এই যে সার্কেলটা আছে না, এই লাইনটা তুলে দেবো, এই লাইনটা কিন্তু তুলে দেবো, এটা রাখবো না। সে ফরম্যাটে গিয়ে আউটলাইনে গিয়ে নো আউটলাইন, শুধুমাত্র কিন্তু এই বৃত্তটাকে ধরে সিলেক্ট করবা। একবার সিলেক্ট করলে পুরো গ্রুপটাকে সিলেক্ট হয়, আর একটা সিলেক্ট করলে কাকে সিলেক্ট হবে, ওই যে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হবে একটা। এই যে আমি যদি শুধু পাখাটাকে দিতে চাই, একবার সিলেক্ট করলে পুরোটা, এই পাখাটাকে ঠিক করবো, আবার সিলেক্ট করলে পাখা সিলেক্ট হবে। ঠিক আছে, এই প্রথমবার সিলেক্ট করলাম, পুরো গ্রুপ সিলেক্ট হইলো, আবার একটা চাপ দিলাম, এই যখন এইটা সিলেক্ট হলো, এখন এইটাকে আমি কি করবো, আউটলাইনে গিয়া নো আউটলাইন করে দিলাম, বাস। এখন একটু প্রিভিউ করে দেখি, অ্যানিমেশনে প্রিভিউ করি, এই যে। আচ্ছা, এখন ঠিক হুবহু হুবহু আর একটা বানাইতে হবে, হুবহু আর একটা বানাইতে হবে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এই পাশে বসাই দিলাম। এখন এইটাতে আবার দেখি কি করে, এইটা এমনি ঘুরতেছে, এটাও এমনি ঘুরতেছে। তো অনেক সময়, হ্যাঁ অনেক সময় বলে যে পরীক্ষায় যে এইটা একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, একটা এই সোজা ঘুরবে, একটা উল্টার দিক দিয়ে ঘুরবে। তো সেটার জন্য এটা তাহলে একদিক ঘুরুক, তাহলে এটাকে সিলেক্ট করে এই ইফেক্ট অপশনে গিয়ে এই যে এখানে কাউন্টার ক্লকওয়াইজ কিন্তু আছে, এই যে কাউন্টার ক্লকওয়াইজ, বা যদি বলি অ্যান্টি ডিরেকশন থাকতে পারে, হ্যাঁ যে পাথ ডিরেকশন উল্টা থাকতে পারে, এরকম লেখা থাকতে পারে। তো কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দিলাম, এই। হ্যাঁ, এখন আমি যখন প্রিভিউ দিতেছি, একটা ঘোরার পরে আরেকটা আসতেছে, একটা ঘোরার পরে আরেকটা আসতেছে, একটা ঘোরার পর আরেকটা আসলে তো হবে না, একটা ঘোরার পর একটা আসলে হবে না। তাহলে কি করতে হবে, তাহলে আমার এইটা এবং এইটা এখানে এক নাম্বার, এই দেখেন এটা এক নাম্বার, বলছিলাম না এটা এক নাম্বার, এটা কয় নাম্বার হয়েছে, দুই নাম্বার, মানে একের পরে দুই আসবে, কিন্তু এটাও এক, এটাও এক থাকতে হবে। কিভাবে করা যাবে দেখো, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে চলে যাব আমার অ্যানিমেশনের মধ্যে। অ্যানিমেশনের মধ্যে কি আছে, অ্যানিমেশন, এই যে স্টার্ট লেখা আছে, এখানে লেখা আছে স্টার্ট, কি লেখা আছে, অন ক্লিক, ক্লিক দেওয়ার পর, কিন্তু অন ক্লিক না, এখানে গিয়ে আমি বলবো যে উইথ প্রিভিয়াস, ওইটার সাথে ঘোরো, পাশেরটার সাথে উইথ প্রিভিয়াস যখন আমি দিব, তখন এও এক হয়ে গেছে, এও এক হয়ে গেছে, তার মানে দুটোই এক নাম্বারই। হ্যাঁ, দ্বিতীয়টা, প্রথমটাও করলে তো সমস্যা নেই, প্রথমটা করে তুমি যদি তখন দুইটা আবার দুই দুই হয়ে যেতে পারে, একই একই। এটা করলাম, এরপর আমি প্রিভিউ করে দেখি, এই। এরপরে আমাদের যদি বলে 30 সেকেন্ড ঘুরবে, 20 সেকেন্ড ঘুরবে, 10 সেকেন্ড ঘুরবে, বা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, রিপিটের মধ্যে যাইতে হবে, টাইমিং এর মধ্যে আছে না। কোথায় চলে যাবো, এখানে সিলেক্ট করি, এই যে অ্যানিমেশন প্যানে যাবো, অ্যানিমেশনের মধ্যে গিয়ে অ্যানিমেশন প্যান, অ্যানিমেশন প্যানে গিয়ে এখানে ক্লিক করব, ইফেক্ট অপশনে যাব, টাইমিং এ যাব। তাহলে কয় সেকেন্ড বলছে আমাকে, 30 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত আছে। তাহলে 20 সেকেন্ড আসার পরে এখানে এই যে 20 কাইটে 30, 3 দিয়ে দেবো, 3 দিয়ে এন্টার মারবা, এন্টার। যতই তুমি অ্যাপ্লাই মারো তাহলে কিন্তু হবে না, এই যে ঘুরতে শুরু করছো। এটাকেও সেট করে টাইম দিয়ে তো, এটা সিলেক্ট করলাম, এটাই গেলাম, ইফেক্ট অপশনে গেলাম, টাইমিং এ গেলাম, এখানে 2 সেকেন্ড আছে, বা ভেরি স্লো হলে ভেরি স্লো দিলাম, এক্সট্রিমলি স্লো দিয়ে দেই, 20 সেকেন্ড আছে, এখানে 3 দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ওকে ক্লিক করলে কিন্তু হবে না, এন্টার মারবা। হ্যাঁ, এখন আমি এটাকে ধরে দেখি, একটু আমি রান করে দেখি কি অবস্থা, এখানে চালু করে দেখি, চালু করলাম, দেখি আমরা ঘড়ি ধরে ঠিক 30 সেকেন্ডে কিন্তু এটা ঘোরার পরে অফ হয়ে যাবে।
30 সেকেন্ড হোক 20 সেকেন্ড হোক, মানে ওই সেকেন্ডের মধ্যে লিখে এন্টার মারবা, হয়ে যাবে। ঠিক আছে, একটা কিন্তু এইদিকে ঘুরতেছে আর একটা এদিকে ঘুরতেছে, দুইটা দুই দিক ঘুরতেছে, প্রচুর বাতাস। হ্যাঁ, টারবাইন কিন্তু আস্তে আস্তে ঘুরে। তোমার টারবাইন কখনো দেখছো? কিসে দেখছো? কম্পিউটারে বা ভিডিওতে, বা আজকে দেখলা? তারা তো এখন আজকে দেখলা নাকি? এই হচ্ছে টারবাইন। হ্যাঁ, এই হচ্ছে টারবাইনের কাজ। আর এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, একটু দেখিয়ে দিকে আরেকটা কাজ দেখাই। ইনসার্টে গিয়ে শেপের মধ্যে কিন্তু এরকম মাথাওয়ালা কিন্তু আছে। হ্যাঁ, যেমন এইখানে আছে একটা মাথাওয়ালা, কিরকম, এই যে স্টার আছে, স্টার। যদি 4 মাথা বলে, এই যে 4 মাথা স্টার। যদি 5 মাথা বলে, এটা 5 মাথা নাকি 5 পয়েন্ট। 6 বলে 6 পয়েন্ট। আচ্ছা 5 পয়েন্টটা নিলাম, 5 পয়েন্ট, এই যে 5 পয়েন্ট বড় করলাম করে, এই যে হলুদ রংটা আছে না, টানা নিচে নামাই দিই। তাহলে এরকম একটা হয়ে গেল। এটাকে আমি চাইলেই অ্যানিমেশনে মিল নেই আর কি। হ্যাঁ, যদি আসে আর কি, বললাম আর কি, যদি কখনো আসে তখন ওইটাও কিন্তু এইভাবে করতে হবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু আমরা চাইলেই টারবাইন এরকম করে ঘুরাইতে পারি। ঠিক আছে, এইভাবে করতে পারি। 5 মাথাওয়ালা, 3 মাথাওয়ালা, এইভাবে আমি চাইলেই অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই, হ্যাঁ, এই নিচে লাঠি শেপ বলতেছো, লাঠি তুমি তোমার মতো ডিজাইন করে নিবা, লাঠি দিয়ে তো কোনো টেনশন নাই। লাঠি নাও, একটা ত্রিভুজ নাও, ওটা ত্রিভুজের মতো। এই যে একটা ত্রিভুজ তৈরি করলাম, আমার এই ত্রিভুজ নিয়ে এই টেনে দিলাম, এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম, এই তো। হ্যাঁ, এই ওটা ওই অনুযায়ী, শীট অনুযায়ী যেরকম লাগে সেরকম করে করে ফেলবা। হ্যাঁ, এই এখানে দিলাম একটা, একা ডিলিট করে দিই। রং মনে, এটাকে প্রথমে আছে তাই না, এটা কি করা লাগবে? ব্যাক করে দিই, সেন্ড টু ব্যাক ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিলাম, এই চলে গেল পেছনে। এই তো, এইটাকে নিয়ে কিন্তু গ্রুপ করবো না খবরদার, শুধুমাত্র ওই দিকটা গ্রুপ হবে। রান করে দেখি, এই জোরে ঘুরতে গেলে ওই যে টাইমিং এ যা তুমি আরো স্পিড বাড়াই দিলা, ফাস্ট করে দিলা, সমস্যা নাই। হ্যাঁ, এরকম ফাস্ট করা যাবে। 5 সেকেন্ড করে দিলাম, তখন 5 সেকেন্ড অনেক জোরে ঘুরবে। আর যদি বলি যে না তুমি ঘুরতেই থাকবা, ঘুরতেই থাকবা, তাহলে কি, তাহলে কি করতে হবে? টাইমিং এ গিয়ে আনটিল, রিপিটের মধ্যে গিয়ে আনটিল এন্ড অফ স্লাইড, যতক্ষণ স্লাইড থাকবে ততক্ষণ সে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, এটা করা যাবে। এই হচ্ছে টারবাইনের কাজ। হ্যাঁ।